বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কোচবিহারে মাদ্রাসা দারুল উলুম নয়ারহাটে বসে আছি। তাদের মেহমানখানায় একটি বিষয় নিয়ে সারা পৃথিবীর মানুষ বিচলিত, সারা পৃথিবীর মানুষ চিন্তিত এবং ভাবিত। সেটা হলো ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে, যে ভয়াবহ পরিস্থিতি। আমাদের বক্তব্যটা কি, আমরা কি বলতে চাই? প্রথমে এ বিষয়ে আমাদের বলার বড় দিক হলো বাইতুল মুকাদ্দাস, আল্লাহর পবিত্র ঘর। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এটা কোরআন, হাদিস, তারিখ দ্বারাই প্রমাণিত। মূলত এই মসজিদটি হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রতিষ্ঠিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদে মেরাজ গমনকালে ইমামতি করেছেন। নবীদের সামনে আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাম মুক্তাদি ছিলেন, নবীজি ছিলেন ইমাম, সরাসরি ইমামতি করেছেন। এই মসজিদটি প্রকৃতপক্ষে মুসলমানের। এই বাইতুল মুকাদ্দাস এখন আমাদের হাতের মধ্যে, ক্ষমতার মধ্যে নেই। এই অশুভ জাতি ইহুদি ইসরায়েলরা কবজা করে রেখেছে। নামাজ পড়তে গেলেও ধাক্কা খেতে হয়, নামাজ পড়ে বেরোলেও ধাক্কা খেতে হয়। কিন্তু ওখানকার ইমানদার বান্দা যারা মসজিদে আকসার আশেপাশে আছে, প্রাণের থেকে আল্লাহর এই মসজিদে আকসাকে তারা ভালোবাসেন। এটা হলো প্রথম কিবলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ওই কিবলাটাই ছিল। বাইতুল্লাহ শরীফ ছিল, কিন্তু কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে দোয়া করতেন, ওগো আল্লাহ, বাইতুল্লাহ শরীফের দিকে কিবলা রুখটা করে দাও। মদিনা শরীফে মসজিদে কিবলাতাইন, দুটো কিবলা একই মসজিদে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, সেই অবস্থায় জিবরাইল আমিন আল্লাহর হুকুম দিলেন, আপনি আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে বারবার আল্লাহর কাছে বলতেন। আল্লাহ দোয়াল কবুল করেছেন। মসজিদে আকসার পরিবর্তে নামাজের অবস্থায় মসজিদে বাইতুল্লাহ শরীফের দিকে কিবলা করে নামাজ পড়ি। এই যে বনি ইসরাইল বা ইহুদি জাতি, এরা বর্বর, এরা নিষ্ঠুর, এরা অসভ্য, এরা মানে জঙ্গলি জানোয়ারের থেকেও হিংস্র। আমি যতটুকু জেনেছি, বুঝেছি, 300-র বেশি হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে একদিনে ফজরের পরে তারা শহীদ করেছে। অসংখ্য নবীদের খুন করেছে, শহীদ করেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তাকে কতল করতে যাচ্ছে, শহীদ করতে, তিনি একটা গাছে আশ্রয় নিলেন, গাছ চিরে গেল, মাঝখানে তিনি ঢুকে পড়লেন। সে গাছকে করাত দিয়ে কেটে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে তারা শহীদ করেছে। এই রকম বর্বর জাতি, কোরআন মজিদে, হাদিস শরীফে ওদের জন্য অসংখ্য অসংখ্য বার আল্লাহ লানাত, অভিশাপ। ওরা অভিশপ্ত জাতি, পৃথিবীতে কেউ জায়গা দিতে পারে না, আমেরিকাও পারে না। যারা বড় বড় কথা বলছে তাদের তো অনেক সম্পত্তি, আমেরিকার সম্পত্তি বেশি, লোকসংখ্যা কম, কেন দেয় না তারা? অন্যান্য দেশ তাদের কেন দেয় না? কারণ এই ইহুদিদের জ্বালায় পৃথিবীটা জ্বলছে এবং জ্বলবে, এটা সবাই জানে। এই কারণে জোর করে এরা চাপিয়ে দিয়েছে 48 সালে আরবের উপরে, ফিলিস্তিনদের মাতৃভূমিতে। তখন সম্পত্তি ছিল মানে 55% ছিল ইহুদিদের আর 45% ছিল মুসলমানদের। সেটা এখন ঘটতে ঘটতে 10% সম্পত্তি আছে আপনার ফিলিস্তিনদের কাছে। ফিলিস্তিনদের উপরে যে অত্যাচার আজকে 2 বছর ধরে চলছে, এটা পৃথিবীতে কেউ ক্ষমা করতে চায় না। রাষ্ট্রসংঘে 135টি দেশ ওই ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে ফিলিস্তিনদের পৃথক রাষ্ট্র মানে গঠনের ক্ষেত্রে।
12টি রাষ্ট্র ভোট দেয়নি, তার মধ্যে আমেরিকা, ইসরায়েল আর কিছু তাদের চামচা দেশ, আর 19টি দেশ ভোট থেকে বিরত ছিল, তার মধ্যে ভারতবর্ষ, হতভাগ্য ভারতবর্ষ। সে ভারতবর্ষ ভোট দেয়নি, দিলে ফিলিস্তিনদের স্বশাসিত রাষ্ট্র হবে, দ্বিরাষ্ট্র হবে, ভারত সরকার ভোট দেয়নি। এখন মায়ানা কান্না কাঁদছেন যে আমরা তো ইরানের সঙ্গে, ফিলিস্তিনের সঙ্গে বন্ধুত্ব করবেন, লেনদেন করবেন, টাকা পয়সার আদান প্রদান হবে, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন ইসরায়েলের সাথে, আর বলবেন বন্ধুত্ব আছে ইরানের সাথে, এটা মানায় না। ভারত সরকারকে স্ট্যান্ড ঠিক করে নিতে হবে। ওই ইরানে হাফেজ সিরাজ খুব প্রসিদ্ধ কবি, আন্তর্জাতিক খ্যাতি অর্জনের ছিলেন। সেখানে আমাদের পশ্চিমবাংলার রবি ঠাকুর গিয়েছিলেন, তার ছবি আছে তাদের আপনার তথ্যশালায়। অটল বিহারী বাজপেয়ী যখন গিয়েছিলেন অবাক হলেন যে পশ্চিমবাংলার রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন এখানে। এই ছিল সম্পর্ক। অটল বিহারী বাজপেয়ীও গেছেন, তিনি এদের মতন পচা দুর্গন্ধ হিন্দু বোধহয় ছিলেন না, একটু উর্বর মস্তিষ্কে ছিলেন বিজেপি। যাই হোক, একটা আমরা চাই বাইতুল মুকাদ্দাস মুক্ত হোক, মুসলমান হাতে ফিরে আসুক, এবং যে জমি অধিগ্রহণ করেছে এই আপনার ইহুদি ইসরায়েল, সে জমি ফেরত দিতে হবে। পুনর্বাসনের জন্য তাদেরকে খরচ করতে হবে। কে বলেছিল বোমা মেরে তাদের ক্ষতি করতে? এটা আমাদের দাবি। এবার রইল ইরান। ইরান পৃথিবীর সভ্যতার একটা দেশ, এটা কোনো সন্দেহ নেই। এই যে মানুষ স্বাক্ষর করে 1964-65 সালে ইরানে সারা পৃথিবীর সর্বপ্রথম শিক্ষামন্ত্রীদের আলোচনা হয়, সেটা ইরানে। আমেরিকায় হয়নি, রাশিয়ায় হয়নি, চীনে হয়নি, হয়েছে ইরানে, যেখানে পৃথিবীর মানুষকে স্বাক্ষর হতে হয়, নিরক্ষর কেউ থাকবে না। ইরানের এটা সংস্কৃতি, সেই ধারা নিয়ে হাজার হাজার বছর ধরে তারা বসবাস করছে। এই ইরানের উপরে জোর করে ইসরায়েলরা হামলা করেছে। আমরা হামলার বিরুদ্ধে, কিন্তু আমরা খুশি এবং আনন্দিত যে ইরান দাঁত ভাঙা জবাব দিচ্ছে। যখন থেকে ইসরায়েল রাষ্ট্রের গঠন 48 সাল থেকে, এটা বোধহয় 76 সাল হলো, এরকম দাঁত ভাঙা মার কোনো দিন খায়নি। এটা ওই ফিলিস্তিনদের যারা শহীদ হয়েছে, যে মা বোনেরা কাঁদছেন, এটা তাদের বদদোয়া লেগেছে, অভিশাপ লেগেছে। আরও বাকি আছে শিক্ষা, ধ্বংস হয়ে যাক, তাতে আমরা বলবো না। পৃথিবীর মানুষ চাইছে ওকে ধ্বংস করে দাও। বড় বড় আমেরিকা সহ যত রাষ্ট্র সবাই বলছে পৃথিবীর জন্য অভিশাপ, কারোর কথা মানে না। রাষ্ট্রসংঘকে জুতো দিয়ে সে সম্মান দেয়। এই রকম হলো জঘন্য ইহুদি। আমেরিকার রাষ্ট্রপ্রধান জোর করে তাদের পরমাণু শক্তি আছে না নেই গাজওয়ারি করলেন। 19টি তাদের এমন জেট জাতীয় বড় বোমারু প্লেন আছে, একটার খরচ হলো 18,000 ওই আপনার ডলার একটিতে, তার মানে কোটি কোটি টাকা একটি প্লেন। সেই বোমারু প্লেনও ওই ইরানিরা ধ্বংস করে দিয়েছে, পৃথিবীর মানুষকে ভাবিয়ে দিয়েছে। আমরা খুশি ইরানি বন্ধুদের প্রতি, যারা জীবন দিয়ে ইসরায়েলকে আর আমেরিকাকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলমিন যেন সফল করে। এবং আমি ইরানে গেছি 2023 সালে, খুব সম্ভবত মুফতি আব্দুল সালাম আমার সাথে গেছেন, মুফতি ফখরুদ্দিন গেছেন, মৌলানা মনজুর আলম গেছেন, হাওড়ার মৌলানা আহসানুল্লাহ সাহেব গেছেন। ইরান সরকার আমাদের বলেছিল রাজনৈতিক সফর আপনাদের সাথে আমাদের নেই, আপনারা আহলে সুন্নাত জামাত মুসলমান, আমাদেরকে শিয়া ভাবেন, আমরা শিয়া,
কিন্তু আমাদের আচরণটা দেখুন, আমাদের বক্তব্য ছিল 15% ওখানে সুন্নি মুসলমান আছে, তাদের সাথে কি ব্যবহার করছে এটা দেখার জন্য আমরা সেখানে গিয়েছিলাম। এবং সেখানে অনেক আলিম যারা দেওবন্দি হামখিয়াল বা মতাদর্শ বড় বড় পোস্টে আছেন, মসজিদের ইমাম আছেন। কোনো মসজিদে শিয়া সুন্নির ঝগড়া নেই। হুমায়ুনি সাহেব যখন এসেছেন, আমরা নিজে হুমায়ুনি সাহেবের বাড়ি গেছি, একেবারে সিম্পল একটা খাটে আরাম করতে, পাশে একটা দুটো চেয়ার আছে, এক সাদাসিধে জীবন। বিপ্লব বিদ্রোহ করে 40 বছর আগে দেশটা স্বাধীন করেছেন এই আমেরিকাপন্থীর বিরুদ্ধে লড়াই করে। পৃথিবীতে কেউ কারো রাষ্ট্র দখল করবে? আল্লাহর বান্দাদের আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আমেরিকাকে, ইসরায়েলকে, তার অস্তিত্ব সব জায়গায় তারা বহাল করবে, কে ক্ষমতা দিয়েছে তাদের? সেও তো মানুষ। এই অত্যাচার আল্লাহ পছন্দ করেন না। আমার শ্বশুর হযরত তাহের সাহেব বলতেন, আমেরিকার একদিন পতন হবে। জানো বাবা? আমার কেন হুজুর বলেন? বলতেন দুটো কারণ, একটা অত্যাচার, একটা অহংকার। আমেরিকা সব থেকে বেশি অত্যাচারী আর সব থেকে বেশি অহংকার। এই পতনের সূচনা হয়ে গেছে। পৃথিবী এক হচ্ছে আমেরিকার এই স্বৈরাচারী মনোভাবের কারণে। যেখানে খুশি বোমা মারব, এটা চলে না, ধ্বংস হবে তারা। তবুও আমরা চাইব যে দ্বিরাষ্ট্র, ফিলিস্তিনদের নিজের রাষ্ট্র থাকবে স্বাধীন, বাইতুল মুকাদ্দাস সহ তাদের সম্পত্তি দখল করেছে সেগুলো নিজেদের আপনার একটি রাষ্ট্র থাকবে। আর ইসরায়েলদের যা করবে আলাদা রাষ্ট্র, সেটা আলাদা, কোনোভাবে সেখানে দখলদার হবে না। হামাসরা যে প্রাণ দিয়ে লড়াই করছেন, নিঃসন্দেহে তাদের সমর্থন করা উচিত। তারা লড়াই না করলে তো যেতটুকু আছে ততটুকুও থাকতো না। আপনার ইরান বুদ্ধিমান দেশ, বুদ্ধিমত্তার সাথে তারা কাজ করছেন, তারা সফল হন। এই গুন্ডাগারদের বিরুদ্ধে পৃথিবীর মানুষ এক হোক। ভারতবর্ষের অনেক রাজনৈতিক দল প্রকাশ্যভাবে ইরানকে সমর্থন জানিয়েছে। আমরাও আজকে কঠিনভাবে এই সমর্থন আপনাদের সামনে রাখছি। এটা আপনারা নেবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, অত্যাচারী শাসক দুনিয়া থেকে শেষ হোক, অত্যাচারের রাস্তা বন্ধ। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, দলিত, আদিবাসী, যেখানে যারা আছে, মুসলমান, সবাই শান্তিতে বসবাস করুন। আল্লাহর দুনিয়ায় আল্লাহর মখলুক সকলের বসবাসের ক্ষমতা আছে, আপনার অধিকার আছে। সেই অধিকার নিয়ে ইরান যাতে সফল হয় বুদ্ধিমত্তার সাথে, এবং তারা যেন অক্ষত অটুট থাকে। একইভাবে ফিলিস্তিনে প্রায় 1 লাখের কাছাকাছি মানুষ মারা গেছেন কম বেশি, 45% বাচ্চা, আর হলো মহিলা। তারা তো দুনিয়া থেকে চলে গেছে। আর 1 লক্ষের কিছু কম বেশি পঙ্গু, কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর চোখ নেই, জীবনে কোনো দিন হাঁটতে পারবেন না। এই পরিস্থিতির উপরে তারা দাঁড়িয়ে আছেন। আমরা প্রাণ ভরে দোয়া আমরা চাইছি, ফিলিস্তিনরা যদি সাহায্য চান সঠিকভাবে, তো আমরা ফিলিস্তিনদের জন্য, বাইতুল মুকাদ্দাসের জন্য সাহায্য পাঠাতে ইচ্ছুক। তারা চাইলে ইনশাল্লাহ খুদকুড়ো দিয়ে আমরা আমাদের সমর্থের ভিত্তিতে আমরা ইনশাল্লাহ সাহায্য করব। ইরানের বিষয়ে সহযোগিতার কথা আসলে, আমরা গরিব কিন্তু মনটা আমাদের বড়। অত্যাচারের বিরুদ্ধে তারা লড়াই করছে। ইরান তো আগে আক্রমণ করেনি, আমেরিকার দাদাগিরি করে আক্রমণ করলেন, ইসরায়েল আক্রমণ করলো। আল্লাহ তো আছেন, সবার আল্লাহ আছেন, স্রষ্টা আছেন, যে নামে ডাকুন না কেন। তাই পৃথিবীর ভারসাম্যে রাখতে হবে সকল মানুষকে, যারা ইজ্জতের সঙ্গে পৃথিবীতে থাকবেন, নিজের জায়গায় থাকবেন, বসবাস করবেন, শিখবেন, শেখাবেন, বাচ্চারা মানুষ হবে। এই আমাদের যে স্ট্যান্ড আগে বলিনি,
এখন আমি আপনাদের সামনে ব্যক্ত করলাম, আমরা 100% ইরানের পক্ষে। শিয়া সুন্নির ব্যাপার সেটা আমরা বুঝে নেব। ফিলিস্তিনিদের পক্ষে, মসজিদে আকসার পক্ষে, জালিম অত্যাচার ইহুদিদের ইসরায়েলদের বিরুদ্ধে এই মতামত আমরা অত্যন্ত বলিষ্ঠভাবে আজকে প্রকাশ করলাম। দোয়া করবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।